বলছি, স্কিপ করলে মিস করবেন। যা আজ বলবো তা শাস্ত্রে লেখা আছে, কিন্তু 99% মানুষ তা জানে না। এই একটা সত্য আপনি যদি আজ জানতে পারেন, তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না। একবার মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কথাটা আপনাকে বেছে নিতে সাহায্য করবে আপনার ভাগ্য নাকি আপনার কর্ম। জীবনে যা কিছু আপনার সঙ্গে ঘটছে, কেন হচ্ছে তা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই তথ্য আপনি আগে কখনো শোনেননি। জানেন কি, জীবনে যা হচ্ছে সব আগেই লেখা ছিল। এর প্রমাণ কিন্তু শাস্ত্রেই রয়েছে। আপনি কি কখনো ভেবেছেন, জীবনে যে মানুষদের সাথে দেখা হয়, যে সুখ আসে, যে কষ্ট আসে, এসব কি হঠাৎ ঘটে, নাকি এর সবই আগে থেকেই লেখা? আজ আমরা জানব, হিন্দু শাস্ত্র মতে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে মাত্র 3টি জিনিস: সংস্কার, প্রারব্ধ ও কর্মফল। আর এগুলো জানলে আপনার জীবন বদলে যাবে। তাহলে চলুন জানি সংস্কার কি। সংস্কার মানে শুধু অভ্যাস নয়, এ হলো পূর্ব জন্মে আমরা যা করেছি তার ছাপ। যে মানুষ গান ভালো গায়, যে দ্রুত শেখে, যে জন্ম থেকে দয়ালু বা রাগী, সব কিছুই পূর্ব জন্মের সংস্কার। শাস্ত্র বলে আত্মার দেহ বদলায়, কিন্তু অভিজ্ঞতা বদলায় না। এই অভিজ্ঞতায় আপনাকে আজকের আপনি করেছে। প্রারব্ধ কি? প্রারব্ধ মানে আপনি এই জীবনে আসার আগে যে স্ক্রিপ্ট সঙ্গে নিয়ে আসেন, আপনার পরিবার, আপনার জন্মস্থান, আপনার জীবনের বড় কিছু সুখ দুঃখ, সব কিছুই প্রারব্ধ। এটা পরিবর্তন করা যায় না, কিন্তু গ্রহণ করলে জীবন হালকা হয়ে যায়। তাহলে বলুন, কর্মফল? হ্যাঁ, এটাই সবচেয়ে শক্তিশালী অংশ। আজ আপনি যা ভাবছেন, যা বলছেন, যা করছেন, সবই ফিরে আসবে আপনার কাছে। শাস্ত্র বলে কর্ম 3 ভাবে ফিরে আসে: তৎক্ষণাৎ, কিছুদিন পর, পরের জন্মে। তাই অন্যকে সামান্য সুখ দিলে ফিরে আসে পাহাড়ের মতো আশীর্বাদ, আর অন্যকে কষ্ট দিলে ফিরে আসে ঝড়ের মতো সমস্যা। কেন কিছু মানুষ হঠাৎ জীবনে আসে? আমরা যাদের আকস্মিক বলে ধরি, তারা আসলে অনাকস্মিক নয়। সবাই পূর্ব জন্মে আপনার সাথে কোনো না কোনো সম্পর্ক রেখেছে। কারো সাথে হিসেব বাকি ছিল, কারো সাথে প্রতিজ্ঞা বাকি ছিল, বা কারো সাথে প্রেম বাকি ছিল। এই কারণেই কেউ এসে আপনাকে তুলে নিয়ে যায়, কারো সাথে